যদি মা বাপ নারাজ হয় আর বদুয়া করে এটাও কবুল, যদি নেক দোয়া করে ওটাও কবুল। দুইটা ঘটনা। একটা হইল হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলি। কি জাত ওলি? বুঝায় রাগুমো আল্লাহর ওলি। আল্লাহর ওলি এমনি নি হলে এমটা হইয়া ধন্যবাদ। রাস্তায় রাস্তায় বন্ধা বইয়া লাল শালু হিন্দিয়া মোমবাতি জ্বালাইয়া হাওয়া, এরা আল্লাহর ওলি। এরা জিকিরে ফিকিরে এরা সব সময় চলে। এরা হইল আল্লাহর ওলি। হযরত জুরাইদ রহমতুল্লাহ আলাইহির মা জুরাইদ রহমতুল্লাহ আলাইহি এক ঘরের মধ্যে ইবাদত করতা। এই ঘরের মধ্যে ইবাদত করা অবস্থায়, নফল নামাজও করা অবস্থায় তার মা ইয়া তিনবার ডাকছেন, ও জুরাইদ। নামদরিয়া মারে মায় ডাকছেন, পরে তিনবার ডাকছেন জুরাইদ রহমতুল্লাহ আলাইহি নমাজও। কিন্তু হাদিসও আইছে, তুমি যদি নফল নমাজও থাকো, কি জাত নমাজও? নফল নামাজ যদি থাকো আর তোমার মা অথবা বাপে ডাক দেন, নফল নামাজ বাঙ্গিয়াও মার এবং বাবার কথার উপরে জবাব দিতেন। সুবহানাল্লাহ কইতেন। হায় রে হায়, জুরাইদ রহমতুল্লাহ আলাইহি নফল নামাজও এমত অবস্থায় মাইয়া তিনবার ডাকছেন, কিন্তু তাইন তো নামাজও তাইন আর হুনরা না। মায় বদুয়া দিয়া গেছেন কি, ও জুরাইদ তুমি আমার কথা শুনলাই না, তুমি আমার কথা শুনলাই না। ও বাপ, তোমার জন্য বদুয়া করিয়া গেলাম, তোমারে মরার আগে যেন আল্লাহ জিনাকারীর মুখ দেখাইয়া মারে। জিনাখুরর চেহারা না দেখাই আল্লাহ যেন মারে না। খে দোয়া করছেন, খে দোয়া করছেন, কবুল হইব না হইতো নাই। মার দোয়া ডাইরেক্ট কবুল না ইনডাইরেক্ট? ডাইরেক্ট কবুল। মার দোয়া ডাইরেক্ট কবুল, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। রাখাল বেটায় এক মহিলার সাথে খারাপ ব্যবহার করছে, গর্ভধারণ করছে। আমি সংক্ষেপ করে এলাম, গর্ভধারণ করিয়া বাচ্চা হয়ে গেছে। এই মহিলারে শিখাইলা, বলে তোমার কি অবস্থা, তুমি কিবা সমাচার? এই বাচ্চা আইলো কই থাকিয়া? বলে ও যে গরুর মধ্যে তোমরা ফিরর গেছে গিয়া মুড়ি দাও, তাই যে সবসময় আল্লাহ আল্লাহ করন, তাই যে সবসময় আল্লাহ আল্লাহ করন করো। ও ফিরর লগে আমার খারবার হয়েছে, নাউজুবিল্লাহ কইতে রাখি। এটা খার দোয়া, খার দোয়া, মার দোয়া আল্লাহ কবুল করছে না। ও যে কইছিলাম মায়, বলে তোমারে যেন আল্লাহ জিনাকারীর মুখ না দেখাইয়া মারে না, জিনাকারীর মুখ দেখাইয়া যেন আল্লাহ মারে। মার দোয়া কবুল হয়ে গেছে। এখন মহিলায় মহিলার কথা তো হলে বিশ্বাস করে নি না, করে না করে। কিন্তু এই বাচ্চা কুলোর শিশু, একদিনের বাচ্চা কথা কইতে পারবো নি? বা মামা থই না, কথা কইতে পারবো নি? কথা কইতে পারতো নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে কথা খাওয়ার ব্যবস্থা করিয়া দিছেন। আল্লাহরে বলি আর একজন আইছেন, এয়া কইলা বলে ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে এলহাম হইছেন, এই বাচ্চারে জিকাও। এই বাচ্চায় কইব এই বাচ্চার বাপ খে, এই বাচ্চায় কইব বাচ্চার বাপ খে। এখন তো মুশকিল, এখন সিফাসিফি করছে। বাসায় ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক তুইজ্জ মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত আল্লাহর হাতে, বেইজ্জতিও আল্লাহর হাতে। আল্লাহ বেইজ্জত করাইছে মার খাতিরে, কিন্তু আল্লাহ আবার ইজ্জত দেয় এই বাচ্চার মাধ্যমে। এই বাচ্চার জবান আল্লাহ খুলিয়া দিছে। বাচ্চায় উঠিয়া কয়, আমার মায় যার সাথে জিনা করছেন এ হইল রাখাল বেটা, গরু রাখাল বেটা। ই আল্লাহর ওলি নাই, ই আল্লাহর ওলি হইলা নির্দোষ। সুবহানাল্লাহ, বড় আস্তে হইলাই রে বা। ই আল্লাহর ওলি কিতা নির্দোষ। কিন্তু ও যে মায় বদুয়া করেছিল, এর লাগিয়া আল্লাহ তান্ডে সাময়িক শাস্তি দেখাইয়া এটা আল্লাহ আবার ইজ্জত দিয়া দিছে। এর জন্য ভাই আর দুস্থ বুজুর্গ, মায়ে যদি বদুয়া দে, বাপে যদি বদুয়া দে, এই দোয়া বদুয়া ডাইরেক্ট কবুল হয়ে দিব। সাবধান ভাই আর দুস্থ বুজুর্গ, এর লাগি মা বাপে আমরা কষ্ট দিতাম নিবা। মা বাপ বৃদ্ধ হয়ে গেছেন, এখন তারারে হে প্রতিপন্ন করতাম নেই না। তুমি যদি তোমার মা বাপকে সম্মান করো, তোমার বাচ্চায় তোমারে তুমি যদি আনা খাইয়া খাবাও, তোমার বাপ বাজার থেকে আওয়ার সময় পকেটও লুকাইয়া একটা আনছেন, আত করি একটা আনছেন। যারা বাচ্চা পাইছেন এখন কইতে পারে মামা ধন্যবাদ।
তুমি জেলা তোমার বাচ্চার লাগি এখন একটা লুকাইয়া আর একটা পকেটও আনো, একটা হাতো করি আনো। তোমার বাপেও তোমার আনিয়া বলা লুকাইয়া একটা খাবাইছন, যাইরি একটা খাবাইছন। তুমি খানলেই পকেট থাকি 20 টাকা নোট বাহির করিয়া দিলাইছন, তুমি খানলেই 2টা টাকা বাহির করিয়া দিলাইছন। কিন্তু এখন তো তোমার বাপ বৃদ্ধ হইছন, তোমার বাপেরও তো কিছু টাকা লাগেনি না লাগে না? এখন বাপে 10 টাকা খুঁজলে হয় ডেইলি বুড়া বেটার টাকা লাগেনি। এইসব তুমি 4বার নিলে রে টাকা। আমার ফোনতে হিসাব করে মায়ের সাথে এইবার সময় একবার, জ্বরের সময় একবার, আসরের সময় একবার, মাগরিবের সময় একবার। জ্বরক তো যদি ভাই না কয় জ্বরের টাকা রয়েছে, আসরের তো যদি ভাই না মাগরিবের সময় ভাই তো কয় বাবা মাগরিবের টাকা আসরের টাকা রয়েছে, অকলটাই মিলিয়ে 40 টাকা হয়েছে। বলে বাবা 40ও দেওয়া লাগবে, বলে পুরা 40 দেওয়া লাগবে। আটকিলাইনি তুমি। মানে আমি একদিন প্রশ্ন করলাম আমার ফুয়ারে বড়টারে, বলে বাবা যখন বৃত্ত হইম এই সময় যখন একলগে 40 টাকা খুঁজবো এই সময় কিতা করবাই? বলে বাবা এই সময় আমরাও দিব। বলে দিবাই রে বাবা, কিতা কইম কোন দেওয়া দিবা? ঠিক আছে না দিবা? সাহাবগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলা, তার মায়ের ফিট শুরু করলা, গেছেন আল্লাহর রাসূলের গেছে। এই কথার অর্থ হইল, এই ঘটনা হওয়ার আগে আর একটা কথা কই, মা বাপ যদি পাগল হয়, কিতা হয়? মা বাপ যদি পাগল হয়, এই মা বাপরে তুমি মারতে পারতাই নাই, মা বাপরে গালি দিতে পারতাই নাই, মা বাপরে তুমি চোখ রাঙ্গাইয়া কথা কইতে পারতাই নাই। মা বাপ যদি কাফির হয়, তুমি মুসলমান হও, কাফির থাকলেও মা বাপরে তুমি গালি দিতে পারতাই নাই। কোনো ধর্মে মা বাপরে অসম্মানী নাই, কোনো ধর্মে মা বাপরে অসম্মানী করে না, সব ধর্মেই মা বাপরে কিতা করে? সম্মান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেছেন আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমারে মারন। বলে তোমার মা মারন তে আমি কিতা করতাম? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনটা করতা না, বিচার করতা না, আমারে কোনো পথ দেখাইয়া দেউকা। বলে আমি এক পথ দেখলাম, আমি দোয়া করতাম পারি আল্লাহর কাছে, আল্লাহ যদি তোমার মারেও মুসলমান বানাইয়া দিলেন তাহলে তো শোনায় সোহাগা, ঠিক কিনা? আবু হুরায়রা ডাক দিয়ে এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার মাল লাগি দোয়া করো, আমার মাল লাগি দোয়া করো, আল্লাহ যেন আমার মারে ইসলাম গ্রহণ করাইলেন। এই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছেন যে দেখি আল্লাহর রাসূলের দোয়া আগে কবুল হয় না আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই। দৌড় দিছেন, দৌড় দিয়া বাড়িতে গিয়া দেখেন আল্লাহর রাসূলের দোয়া তো ডাইরেক্ট কবুলই না, কবুল না, কোনো পর্দা আছে নি বা? কোনো পর্দা নাই। কার সাথে মুলাকাত? আল্লাহর সাথে ডাইরেক্ট কবুল। এখন আল্লাহ রাসূলে দোয়া করেছেন, ও আল্লাহ তুমি আবু হুরায়রার মারে মুসলমান করিলাও, তে আবু হুরায়রারে আর কষ্ট দিতে নাই। আল্লাহর সাথে কবুল করে নিছেন। আর এবার আবু হুরায়রার মারের দিলটি আল্লাহ গলাইয়া দিলেছেন। আবু হুরায়রার মা এখান থেকে দিল নরম হয়ে গেছে, আর তাই কাপড় চুপড় পিন্দিয়া রেডি, ফুয়াইয়া দাঁড়িয়ে ফাড়া দিছেন। মায়ে কয় ও ফুত আবু হুরায়রা, অতদিন তোমারে মারছি, আজ থেকে আর মারতাম নাই। তুমি যে পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কাছে ও নবীর কাছে লইয়া আমারে ও নবীর কাছে লইয়া যাও, আমিও পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আর দুস্থ বুজুর্গ, এর লাগি মা বাবার খেদমত আমরা করতাম। শাহিরে কইন, খেদমতে মাদার পিদার কুন সুবহে ওয়া শাম, খেদমতে মাদার পিদার কুন সুবহে ওয়া শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। মা বাবার খেদমত যদি সদা সর্বদা করো তাহলে দুনু জাহানের মধ্যে আল্লাহ তোমারে সম্মানী বানাইয়া দিবা। এই সম্মান চাইনে, চাইনি সবাই হাত তুলা দিয়ে দেখাই, চাইনে। ও আল্লাহ তুমি আমরা কবুল করো, আমিন। আল্লাহ আমরা মা বাবার খেদমত করার তৌফিক দাও, আমিন। সবে হাত তুলছি যেহেতু হাত খান উফরেও রাখি, খেয়ে দিছ না জোর টেকা দেব গাছাই ব্যবসায়ীও বলতে দিছ। এখন ব্যবসায়ীও বলতে ওখান থেকে দিলা, আমরা এইখান থেকে দিতাম নি, না দিতাম না। দেখি 1000 টাকা নগদ খেয়ে দিতে পারো, 1000 বেশি না, 1000। কোন বাইরে আল্লাহ কবুল করবা জানি না। আল্লাহ তুমি তোমার বন্দারে মা বাবার হায়াত বাড়তো, এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস।